এই যে আমাদের খুব বিখ্যাত ভাই 15 পেজের অন্তর ভাই, খুব দারুণ। আমার কিন্তু ক্লোজ ভাই। ভাই আপনার কেমন লাগতেছে এই যে আপনি ঢাকা রিসোর্ট নামে এত দূর, ঢাকা থেকে এত কষ্ট করে সরু রাস্তা দিয়ে চলে আসলেন এই যে এই ভিউটা দেখার জন্য, আপনার মতামতটা কি? আগেবার জিনিসটা অনেক ভালো লাগছিল, যেটা অঙ্গনা ছিল, আর এখন জিনিসটা এতটা কোনো ভালো না, এটা ছোট মোটো, তাও ঘুরছি। হ্যাঁ, বাইরে এক কাপ চা খেয়ে আসলাম, কারণ এখানে চায়ের কোনো টেস্ট নেই। রাইট রাইট। আমাদের ফরাদ ভাই এখন আমাদের ইউনিভার্সিটি একদম লাস্ট সময় পার করতেছে, হয়তো বা এক্সামগুলো শেষ, বের হয়ে যাবে। ভাই খুব ভালো, আমাদের ভাবি আছে, দেখতে পারেন। একটাই ভাবি, এক না, একটাই ভাবি, একটাই ভাবি। হ্যাঁ, আমাদের একটাই ভাবি। কেমন লাগতেছে ভাই এই যে আপনি ঢাকা রিসোর্টে এত দূর থেকে, ঢাকা থেকে জার্নি করে সকালবেলা এই না ঘুমিয়ে একদম সকাল সিট গাড়ি নেই, তাহলে স্যার কি বলবো? বলেন বস, তাহলে আমি ওয়াশরুমে সিট গাড়ি নেই, 1200 টাকা দেওয়া সাথে যদি ওয়াশরুমে সিট গাড়ি না দেয়, দুঃখের আর কিছু থাকে না। ভাবির সাথে সময়টা কেমন যাচ্ছে? হ্যাঁ, ভাবি আপনার কোনো মতামত? কেমন লাগতেছে? এনজয় করতেছেন? হ্যাঁ, সবাই অনেক কষ্ট করে আসছে, ভালো চিপস খাচ্ছে। লোকেশনটা খুব ভালো লাগতেছে, কৃত্রিম ভাবে তৈরি, এই যে দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, বেশি প্রেসার দিস, সব মরে যাবো। হ্যাঁ মিটু, কেমন লাগতেছে? এই যে শিরাম লাগতেছে, এর থেকে বিরক্তকর ফিলিং আর কোনোদিন পাই নাই। তুমি যে ঢাকা থেকে এত কষ্ট করে আসছো, এই যে ঢাকা রিসোর্ট, হ্যাঁ, কেমন লাগতেছে এত জার্নি করে আসার পিছনে? আর কেমন এনজয় করতেছো? এত পরিমাণে এনজয় করতেছি, মনে হচ্ছে এখনই বাঘায় চলে যাই। হ্যাঁ, আমাদের বাঘা পার্কগুলো এর সাথে বড় হয়, খালি এখানে ঢাকা রিসোর্ট একটা নাম করা জায়গা, যার কারণে আমরা এখানে আসছি। হ্যাঁ, অনেক জিনিস আছে, ঠিক আছে, কিন্তু আমাদের বাঘা পার্কের সাথে এটা ছোট, তাও ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিচ্ছে, এটাই। সাইদুল, তোমার মতামত কি যে তুমি ঢাকা থেকে এত কষ্ট করে, এত জার্নি করে সকাল সকাল চলে আসলাম? ভাই, কিন্তু খুব খারাপ লাগলো, ভালো লাগে না। কেন ভালো লাগে না? জায়গাটা কেমন জানি, এত ছোট, কোনো মানে ঘোড়ার মানে একটু যে হাঁটবো, এই পাশে 2 মিনিট হাঁটলেও বাসে শেষ, তো হাঁটার কোনো। এই ভ্যাকেশনে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? অবশ্যই, এরপরে যদি পিকনিক হয় তাহলে অবশ্যই একটা ডিসিশন স্যারদেরকে বলে একটা ডিসিশন করবো, ঠিক আছে? অবশ্যই 1200 টাকা খরচ করলে এর থেকে আরো বেটার জায়গায় যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে কৃত্রিম ভাবে সাজানো এগুলোর সাথে কি সেলফি, ছবি আর এই পিকচার করা হয়েছে? এগুলো তো খুব মানে সেই যে একদম সো ওয়ান্ডারফুল এরকম না। মিটু, আর আপনি নেক্সট প্ল্যান কি? এই যে নেক্সট ভ্যাকেশনে আপনি কোথায় যেতে যাচ্ছেন? আর আমরা যাবো নন্দন পার্ক অথবা ফ্যান্টাসি কিংডমে, যদি যাই স্যার খুব ভালো হবে। আর আমাদের ভিজিটার তো অনেক ভালো মানুষ, এটা এক কথায় বলতে হবে, কারণ এত বড় একটা জায়গা তিনি একদিনের জন্য নিয়েছেন, এটা আসলে কম বড় বিষয় না, এটা আসলে অনেক বড় বিষয়। হ্যাঁ, কিন্তু স্যার নেক্সট টাইম আশা করবো স্যার এর চেয়ে আরও অনেক ভালো জায়গায় যাবেন। স্যার আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, অনেক ভালো জানেন, সেহেতু তিনি এর সাথে আরো অনেক ভালো জায়গায় যাবেন। হয়তো আমার যেটা বলছি, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, তার যদি মনে হয় যে এর চেয়েও ভালো জায়গায় প্লেস আছে কোনো জায়গায়, তাহলে তিনি আবার সেখানে যাবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমাদের এই যে এই লোকেশনটা ভালো লাগে না, এটাই তো মূল কথা নাকি? আমরা নেক্সট না অ্যাকচুয়ালি সেটা বিষয় না, লোকেশন ভালো বাট ছোট, সাইজ স্পেসটা অনেক কম, যেটা 5 মিনিট হাঁটলেই যেটা গোটা কম্পাউন্ড ঘুরে শেষ করে দেওয়া সম্ভব। এর জাস্ট এটাই প্রবলেম, তাছাড়া লোকেশন যথেষ্ট আছে, এটা পারফেক্ট। এখানে কোনো ইয়া বলা যাবে না, এটা কোনো খারাপ কিছু ধরা যাবে না, বলাও যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। সবুজ, আর এই যে আপনি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এত দূর থেকে আমি জানি যে আপনার বাসা এই হোম ডিস্ট্রিক্ট অথবা যেখানেই থাকেন না কেন, আপনি সাভার থাকেন কন্টিনিউ। সাভারের খুব কাছে কালিয়াপুর, গাজীপুর, যে ঢাকার রেস্তোরাঁ, হ্যাঁ, আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে এই যে ঢাকা রেস্তোরাঁতে আসলেন, আপনার ফিলিংসটা কেমন আমাদের সাথে শেয়ার করেন। আসলে সেই আমাদের ভার্সিটি ধানমন্ডি থেকে আমরা মোটামুটি অনেকটা এরিয়া পার হয়ে আসলাম, যেমন শ্যামলী, হেমায়তপুর, সাভার, নবীনগর এবং গাজীপুর পার হয়ে আমরা সেই কালিয়াকৈর পার হয়ে আরও ভিতরে অনেকটা আসলাম। তো যার কারণে জার্নিটা অনেক লং হলো,
এটা খারাপ লাগছিল, কিন্তু এখানে আসার পরে দেখা গেল যে এখানকার যে ন্যাচারাল পরিবেশটা, এখানকার পরিবেশটা ছিল খুবই ন্যাচারাল, যার কারণে এটা আমাদের একটু ভালো লাগছিল। কিন্তু মাঝখানে আবার খুব বিরক্ত লাগছিল যে এই এরিয়াটা খুবই ছোট, যার কারণে দেখার মতো তেমন কিছু ছিল না। তো এখন আমি যেই পরিবেশে আছি এখানে কিছু প্রাণীর ইয়ে দেখা যাচ্ছে, পিকচার দেখা যাচ্ছে, কৃত্রিম ভাবে তৈরি এগুলো, কিন্তু হ্যাঁ। সম্পূর্ণ কৃত্রিম। হ্যাঁ, তো এগুলা আমাদের মানে এগুলোর সাথে পিক তুলতে খুবই ভালো লাগতেছে আর কি বর্তমানে। তো বর্তমানকার যে ফিলিংসটা আমার, তো এটা খুবই ভালো লাগতেছে। তো আবার সেই সকালবেলা আসছি, সেই 5:30টার থেকে ঘুম থেকে উঠে মনে যে আমি এত দূরে আসছি, যার কারণে এখন আর ঘুরতে ভালো লাগতেছে না। খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যেতে চাই। এই যে কৃত্রিম ভাবে বাঘ দেখা যাচ্ছে, অনেক প্রাণী দেখা যাচ্ছে, আপনি দেখার সুযোগ পাচ্ছেন খুব কাছ থেকে, ইচ্ছে করলে এমন ধরতেও পারতেছেন না। কিন্তু এই যে আপনি এগুলোর সাথে কি কোনো সেলফি পিকচার, আর এই ফেসবুকে হয় না এই যে কাভার ফটো দেওয়ার জন্য, প্রোফাইল ফটো দেওয়ার জন্য অনেকে সেলফি তোলে, তো আপনি কি তুলেছেন? হ্যাঁ, শিওর, অবশ্যই তুলেছি। এবং হ্যাঁ, সেটা আজকে কয়েক ঘন্টার মধ্যেই আমি আমার প্রোফাইলে আপলোড দিব। কারণ এখানে মানে বাস্তবে তো এই প্রাণীগুলোর সাথে আসলে ছবি তোলার কখনো ইয়ে হবে কিনা জানি না, কিন্তু এভাবে তুলতে পারতেছি। হ্যাঁ, যার কারণে কৃত্রিম প্রাণীগুলোর সাথে তুলতে পারতেছি, এই কারণে আমার ভালো লাগতেছে এবং এগুলো অবশ্যই আমি আপলোড দিব ফেসবুকে। হ্যাঁ, ওকে, ওয়েলকাম, ভালো থাকুন, আবার নেক্সট ভ্যাকেশনে দেখা হবে, কথা হবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের আসলে কি ভালো লাগাটাকে আমরা সবসময় আগে রাখতে হবে। আমার যদি ভালো লাগে যেটা করতে, আমি সেটা করবো। হ্যাঁ, এটা কার ভালো লাগছে কার লাগে না সেটা বিষয় না, সব কিছু যে সবার ভালো লাগবে এমন তো কথা না। আপনার কি ভালো লাগে আপনি সেটা করেন। আপনি ঘুরতে যান, সবাই গ্রুপিং সেলফি করতেছে, আমার কোনো গ্রুপিং সেলফি নেই। দেখুন, দেখানোর চেষ্টা করতেছে। হাই, আশা করি আপনাদের ভালো লাগছে। পুরো ভিউটা হয়তো আমি দেখাতে পারিনি, চেষ্টা করেছি। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্টস দিন, আপনার মতামত দিন। আবার নেক্সট কোনো ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।